নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমার মনে আছে যে নভেম্বর মাসে যখন ঐন্দ্রিলা হসপিটালে অ্যাডমিট হয়, ঐন্দ্রিলা শর্মার কথা আমি বলছি। তো তখন সব্যসাচী তার পাশে কিভাবে দাঁড়িয়েছিল, এবং একটা টাইম মারা যাওয়ার 2-3 দিন আগে একটুখানি ঐন্দ্রিলার বাড়াবাড়ি কন্ডিশন হয়, যখন একটা পোস্ট করেছিল সব্যসাচী যে বুঝতে পারছি আপনাদের রিপ লেখার খুব তাড়া, সেই জন্য আপনারা বারবার করে জানতে চাইছেন যে বেঁচে আছে কি নেই। পোস্ট করছেন, ভাইরাল হতে চাইছেন, বিভিন্ন রকম ছবি, স্টেটাস স্টোরি বানাচ্ছেন। ঠিক আছে, করবেন, তবে এখনো মেয়েটা বেঁচে আছে, ওকে ভালোভাবে বাঁচতে দিন, ভালোভাবে থাকতে দিন। তো আমাদের মধ্যে না এই প্রবণতাটা চলে এসেছে, আমরা না অপেক্ষা করি, ওয়েট করি একটা কিছু খবরের। খবরের ভালো হোক কি খারাপ হোক, একটা খবর আমাদের জানতে হবে, যেই জিনিসটা না এর আগে ছিল না। অ্যাটলিস্ট আমি সিনেমা কেন্দ্রিক বলছি, সিনেমা শিল্পীদেরকে নিয়ে বলছি। আগে একটা ছবি আসতো, তার এক্সক্লুসিভ গান আসতো, সঙ্গীত বাংলায় ড্রপ করা হতো, আমরা শুনতাম। তারপর ছবি রিলিজের ডেট দেওয়া হতো, তখন এত আমরা জানতেই পারতাম না ছবির কি মুহূর্ত হচ্ছে, সেখানে কে কে উপস্থিত হলেন, কিছুই জানতে পারতাম না, মানে পুরো ব্যাপারটা এক্সক্লুসিভ থাকতো। উত্তম স্যারের আমলে তো আবার ট্রেলার টিজারই আশা করা যেত না, এ সমস্ত কেউ ভাবতেও পারে না। তখন তো ফোনও ছিল না, মানে আমি এক্সাম্পলের জন্য বললাম, পোস্টার বা কিছুই সেই অর্থে প্রমোশনের জন্য ব্যবহার করা হতো না, এতটাই এক্সক্লুসিভ ছিল। আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, খারাপ লাগে। বিভিন্ন রকমের আমি এনকোয়ারি পাচ্ছি, সৌমিত্রিষার যেহেতু কোনো রকম পোস্ট নেই। আমি জানি অনেককে ভীষণভাবে কনসার্ন, সেই কনসার্ননেস থেকেই তারা মেসেজ করছে, তারা জানতে চাইছে, তোমরা জানতে চাইছো কেমন আছে, কেন পোস্ট করছে না। ব্যাঙ্গালোরের একটা স্ট্যাটাস দিয়েছিল, কিডনি রিলেটেড একটা স্ট্যাটাস দিয়েছিল, কিডনিতে স্টোন বা কিছু, এটা নিয়ে আমি একদম বিশ্বাস করো কথা বলতে চাইনি। যদি কথা বলতে চাইতাম তাহলে যে সময়টা পোস্ট করেছিল সেই সময়টা ভিডিওটা পোস্ট করে দিতাম, তো অনেক বেশি লোক দেখতো। আজকে যদি 2000-5000 লোক দেখে, এটাই 8000-10,000 দেখতো। আমি একেবারে চাইনি এটা নিয়ে ভিডিও বানাতে, বাট তোমাদের এতটা এনকোয়ারি, এতটা জানার ইচ্ছা, মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলি। কথা বলবো, ইনফরমেশন কিছু দেব না। যারা কোনো ইনফরমেশনের আশায় রয়েছো, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও। আমার বেশিক্ষণ তোমাদেরকে ধরে রাখবার দরকার নেই ভিডিওতে, একজন দুজনও শেষ পর্যন্ত দেখলে হবে। তো আমি যেটা শুরুতে এক্সাম্পল দিয়ে শুরু করলাম, এত কৌতূহলটা প্রথমত কেন শিল্পীরা তৈরি করে দিয়েছে সবকিছু জানিয়ে জানিয়ে। এবং আজকে তোমাদের এই ভালোবাসা, অবশ্যই এটাকে মানে রেসপেক্ট জানাতে হয় নির্দিষ্টভাবে সৌমিত্রিষার ফ্যানদেরকে। কিন্তু তার সাথে সাথে এমনও কিছু মেসেজ রিসিভ করছি যেগুলো শ্রেয় নয়, কাম্য নয়। যারা করছো তারা এই ভিডিওটা দেখবে, আমি জানি, কারণ তারা সমস্তটাই দেখো, তারা আপডেটের আশা করো, তারা ইনস্টায় মেসেজ করছো, ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট চেক করতে গিয়ে পেলাম বেশ কিছু। এবং কিছু কিছু, মানে আমি অবাক হচ্ছি, খারাপ লাগছে আমার পড়ে, মানে সে তারা হয়তো হেটার্স, ঠিক আছে, বাট একটা লিমিট, সেটাকে এক্সটেন্ড করতে নেই। খারাপ লাগছে সেই মেসেজগুলো পাওয়ার পর, তো মনে হলো আজকে কথা বলা উচিত। মানে তোমরা কি আশা করছো একটা খারাপ খবর? মানে সাপোজ আমি একটা কথা বলি, সৌমিত্রিষা সুস্থ একটা মানুষ, কিছু একটা হলো বেসিক, ধরে নিলাম, চলো কিডনি নিয়ে তোমাদের যখন এত সন্দেহ, কিডনি স্টোনই হয়েছে, আমি চলো ধরলাম তোমাদের কথা অনুযায়ী, তোমাদের যুক্তি অনুযায়ী। আমার রুচিতে বাধে যে আমি সেটা নিয়ে আলাদা করে কালচার করে খোঁজ খবর নিয়ে ভিডিও বানাতে বসবো, তাই সেটা নিয়ে কি হয়েছে আমার এই ভিডিও নয়। একটু আগে ওই জন্য স্কিপ করে যেতে বলেছি। যারা এখনো অপেক্ষা করছো যে কি রোগ হয়েছে শুনবে, তারা বেরিয়ে যেতে পারো। কি রোগ হয়েছে বলবার জন্য আমার এই ভিডিওটা নয়। এখানেই হচ্ছে প্রবলেম, যে কি রোগ হয়েছে এক্স্যাক্টলি, কিউরিওসিটি, আমাকে জানতে হবে। এখানেই তো মানুষের মাইন্ডসেটটা নেগেটিভ হয়ে গেছে। কেন একটা সুস্থ মেয়ে অভিনয় করে, অভিনেত্রী, খুব খারাপ তো কিছু নয়, একটা টুকটাক কিছু হয়েছে, হতে পারে, সে সুস্থ আছে, তার বাবা মার সঙ্গে আছে, আমাদের সাথে পৃথিবীতে রয়েছে, ভালোভাবে রয়েছে। আমি তার দীর্ঘায়ু কামনা করি, আমার আয়ু 5 বছর লেগে যাক, ভালো থাকুক। তো তার কি হয়েছে, কি রোগ হয়েছে, সেটা জানবার কেন কৌতূহল তোমরা? জানতে চাও আমার কাছে কি সিনেমা আসছে, সিরিয়াল আসছে, ঠিক আছে, বাট জানানোর মতন সময় হয়নি, সেই পরিস্থিতি নয় যেটা আমি বসে কোনো কিছু ইনসাইডার আপডেট নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো, বা তার তরফ থেকেও সেরকম কিছু নেই যে সে জানিয়ে দিতে পারবে।
তাহলে সেই আপডেট পেয়ে যেতে, বাট সেই কৌতূহলটা থাকা ভালো। কিন্তু কি হয়েছে, একটা সুস্থ মানুষের কিছু অসুস্থতা হয়েছে, হতে পারে, শরীর থাকলে মানুষ অসুস্থ হয়, তো সেটা তোমাদেরকে এত ডিটেলে জানতে কেন হবে? আমার তো এই মাইন্ডসেটটাকে, এই নেগেটিভ কৌতূহলটাকে নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম। কেন জানতে হবে? অসুখ কি হয়েছে জানবার দরকার নেই, এরকম মাইন্ডসেট রাখো। কি অসুখ হয়েছে জানতে চাই না, সিনেমা কি আসছে সেটা জানতে চাই, এই মাইন্ডসেটটা রাখতে হবে। সেটা মিসিং, এবং সেটা ওভারঅল সিনারিও আছে আমাদের এখানকার। যে কারণে শুরুতে আমি ঐন্দ্রিলার ওই এক্সাম্পলটা দিয়ে বললাম, এবং ঐন্দ্রিলার ওই এক্সাম্পলটা বিগেস্ট এক্সাম্পল। মানে সেই সময় আমরা এগুলো দেখেছি, যদি তোমরা ভুলে না গিয়ে থাকো, তোমরাও জিনিসগুলো নোটিস করেছো। আজকে আমরা এতটা নেগেটিভ হয়ে গেছি, যেখানে তোমরা যার ফ্যান সৌমিত্র সে সব সময় পজিটিভ থাকতে বলে, পজিটিভ বার্তা দেয় তার ভিডিওতে, সেইখানে কেন এমনটা হবে যে তার কি অসুখ হয়েছে সেটা তোমাদেরকে জানতেই হবে? তার জন্য এত কৌতূহল? সুস্থ মানুষ সুস্থ থাকুক, অসুস্থতা জানতে চেও না। ফিরবে, খুব শিগগিরই ফিরবে। টুকটাক কিছু মানুষের প্রতিটা জীবনে থাকে, আমার আছে, তোমার আছে। সেও মানুষ আমাদের মতন, শিল্পী, নাম অর্জন করেছে, এটাই যা পার্থক্য। তারও শরীর রয়েছে, শরীর থাকলে অসুস্থতা থাকবে। তো কিছু একটা হয়েছে, সময় হলে সে নিজে জানাবে। আর আমি একদমই সত্যি কথা বলছি, এটা লুকিয়ে রাগঢাক করার মতন কিছু নেই। আমি কারুর কাছে কোনো তার ক্লোজ ওয়ান বা তার থেকে কোনোভাবে জানবার চেষ্টা মাত্রও করিনি, বিন্দু মাত্র, যে কি রোগ হয়েছে সেটা জানবো অ্যান্ড সেটা নিয়ে ভিডিও বানাবো, সেটা নিয়ে কথা বলতে বসবো। আমি জানতে চাই না, অ্যান্ড সেটা নিয়ে একদমই এই ভিডিওটাও নয়। আমি জানতেও চাই না, জানাতেও চাই না। যদি জেনে যেতাম ভিডিও করতে বসতাম না, নিজের মধ্যে রেখে দিতাম। কারণ এটা ভিডিও করবার টপিক হতে পারে না, আমি অ্যাটলিস্ট মনে করি না। আমার যে দর্শক আছে তারা জানে প্রচুর মিঠাই ধারাবাহিকেরই শিল্পীদের মা মারা গেছে, অনেকে অনেক আত্মীয় স্বজন হারা হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমি কখনো সেটা নিয়ে দুঃসংবাদ বলে ভিডিও করিনি। কোনো শিল্পী বাংলা ইন্ডাস্ট্রি থেকে মারা যাওয়ার পর দুঃসংবাদ বলে আমার এই ভিডিওতে পাবে না। কোনো শিল্পী কোনো কারণে, অসুস্থতার কারণে কোনো সিরিয়াল বা সিনেমা ছাড়ছে, দুঃসংবাদ বলে আমার চ্যানেল থেকে ভিডিও পাবে না। বাট সেগুলো যদি আমি করতাম, তোমরা আজকে উঠে বেশি করে ক্লিক করে ভিডিওটা দেখতে, আমার বেশি বেশি উপার্জন হতো। সেটা আমি করিনি অ্যান্ড করতেও চাই না। তো এইভাবেই এগোচ্ছি, এভাবে এগোতে চাই। অ্যান্ড এটাই বলার যে মাইন্ডসেটটা পজিটিভ রাখো, ভালোর দিকে রাখো। কেন এই ধরনের আমরা হয়ে যাচ্ছি? এই জিনিসটা তো কাম্য নয় কারুর থেকে। আমরা জানি যে, আমি জানি, মানে আমরা না, আমি জানি যে তোমরা প্রত্যেকে খুব ভালোবাসো, সৌমিত্রিষাকে ভালোবাসো, প্রিয় তারকা। কিন্তু প্রিয় তারকার সিনেমা অবধি থাকো না, প্রিয় তারকার পার্সোনাল লাইফে কি অসুস্থতা, কি রিলেশনশিপ, এগুলো নিয়ে কৌতূহল না থাকাই ভালো। সে শিল্পী, শিল্পী হিসেবে তো আমরা তোমরা তাকে চিনেছো, আমরা তাকে চিনেছি, তো সেই শিল্পীটাই থাকুক। তার পার্সোনাল লাইফ, সে মানুষ কেমন, তার মানুষ হিসেবে জীবনে কি চলছে, সেগুলোর কৌতূহল না রাখাটাই ভালো। শিল্পী কিন্তু পর্দায় ভীষণ সুন্দর হয়, এটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। কিন্তু তারও মেকআপ ছাড়া লুক আছে, তারও প্রবলেম আছে লাইফে একটা শিল্পীর। সেও আয়নায় অনেক সময় মেকআপ তুলে নিজেকে দেখে ভাবে যে না, মেকআপে কি সুন্দর লাগছিল। সবকিছু রয়েছে, তাই পার্সোনাল লাইফে না ঢোকাটাই ভালো। শিল্পীদেরও অসুস্থতা থাকে, শিল্পীরাও কথা বলতে গিয়ে ফাম্বল করে, ইমোশনাল হয়, কাঁদে। তারাও হাউমাউ করে আমাদের মতন খায়, সাধারণ মানুষের মতন। তোমরা ক্যামেরাতে সুন্দরভাবে কাঁটা চামচটা নিয়ে খেতে দেখো। আমি এক্সাম্পল দিচ্ছি, মানে আমি এগুলো চোখে দেখি তো, বুফেতে কিভাবে নিচ্ছে খাবার বা কিছু, কালকেই দেখেছি আর কি, তো সেই কারণে আমি এক্সাম্পল স্বরূপ বললাম। মাথায় এলো এই মুহূর্তে ভিডিও করতে করতে, স্ক্রিপ্ট তো লিখি না, না লিখেই ভিডিও করতে বসি। তো এটাই বার্তা ছিল, যে অসুস্থতার কৌতূহল রেখো না, কাজের কৌতূহল রাখো। খুব তাড়াতাড়ি তার থেকে তোমরা পোস্ট পাবে, সে নিশ্চয়ই ফিরবে অ্যান্ড আপডেট দেবে, এটাই কাম্য তার তরফ থেকেও আমি চাই। এবং আপডেট পেলে তোমরা খুশি হবে, আমি জানি তোমরা অপেক্ষায় রয়েছো, আপডেট পাবে, খুব শিগগিরই পাবে। সুস্থ আছে, ভালো আছে, এতটুকু বলতে পারি, সুস্থই আছে, ভালোই আছে। ভগবান ভালো রাখবে, এত নাম দিয়েছে, এত কষ্ট করে সে অর্জন করেছে, ভালোই আছে, ভালো থাকবে।